এখন বলছি মীন রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 9 অক্টোবর 2024 থেকে আপনি শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে 50 যারা আছেন তারা তো অনেকেই হয়তো আশা ছেড়েই দিয়েছেন, ভাবছেন আপনি হয়তো আর উঠে দাঁড়াতে পারবেন না, এবং গত 28 নভেম্বর 2024 থেকে নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই অর্থাৎ আগামী 4 ফেব্রুয়ারি 2025 থেকে ক্রমশ স্বাস্থ্যের উন্নতি, সেই সঙ্গে শারীরিক সমস্ত রকম কার্যক্ষমতা ফিরে পাবেন। আর্থিক সমস্যাও কম নয়, নানা রকমভাবে ভাগ্য বিড়ম্বনা সহ আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। অনেকেই হয়তো জ্যোতিষতান্ত্রিক ইত্যাদি বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, পাথর কবর শিকড় ইত্যাদি কিনে আরো বেশি আর্থিক অবনতির দিকে এগিয়ে চলেছেন। সকলের একটাই কথা, শনির 7.5 চলছে, এই মুহূর্তে এরকমটা হওয়া তো স্বাভাবিক। ইউটিউবে আমি দেখেছিলাম মীন রাশিকে নিয়ে, শনির 7.5 নিয়ে অনেকেই অনেক কিছুই বলছেন এবং তাদের ভিউ আরও ভাবা যায় না। আসলে মানুষ যেটা শোনে সেটাই বিশ্বাস করতে বাধ্য হয়। বন্ধু, আমি বারবার বলছি, শনির 7.5-তে খারাপ কিছু হয় না। শুধুমাত্র শনির কারণেই আপনার যে ভাগ্য বিড়ম্বনা ঘটছে এটাও সঠিক তথ্য নয়। এই মুহূর্তে অন্য গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণেও আপনি প্রভাবিত হচ্ছেন। আমার জীবনে দুবার শনির 7.5 এসছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে অন্য আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। বর্তমানে রিটায়ার করে গেছি, এখন আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক বা অফিসার। দ্বিতীয়বার আমার জীবনে যখন শনির 7.5 আসে, তখন জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় আমি পারদর্শী হয়ে উঠি, সেই সঙ্গে পদোন্নতি ঘটেছে। আমার কথা ছেড়ে দিন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনির 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং লাগাতার 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে উত্থান পতন ঘটেছে, এটা মানুষের জীবনে স্বাভাবিক, তবে 10 বছর লাগাতার রাজত্ব করে গেছেন। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও শনির 7.5-তেই প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন। এই মুহূর্তে বলা যাচ্ছে না কত বছর উনি প্রধানমন্ত্রী থাকবেন, কারণ 10 বছর পার করে গেছেন, 15 বছরের উদ্দেশ্যে শপথ নিয়েছেন। কাজে বুঝতে পারছেন, অজ্ঞ অশিক্ষিত তঞ্চক ব্যক্তির মত অনুযায়ী শনির 7.5-কে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধু, এই সময় আপনাকে ধর্মের পথে চলতে হবে, সে আপনি যে ধর্মেরই হন না কেন। নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখুন, অসততা, তঞ্চকতা, ব্যভিচার ইত্যাদি থেকে দূরে থাকুন। হিন্দু সনাতনীরা শনিবার, মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শনিবার শ্রী শ্রীমা দক্ষিণা কালীর পুজো করুন, সে সঙ্গে মন্ত্র পাঠ করুন, এবং মঙ্গলবার সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পুজো সহ চালিসা পাঠ করুন। না, মন্দিরে গিয়ে নয়, মন্দিরে গিয়ে ধুমধাম করে নয়, নিজ গৃহে সম্পূর্ণ একান্তরে পুজো পাঠ করুন। সেই সঙ্গে সততা, তঞ্চকতা, ব্যভিচার ইত্যাদি থেকে দূরে থাকুন, খুব শীঘ্রই সুফল পাবেন। এটা একটা কথা মনে রাখবেন, শনি সৎ, ব্রহ্মচারী এবং নিষ্ঠাবান। তাই শনি যে রাশিগৃহে অবস্থান করে, সেই রাশিগৃহের আগের এবং পরের রাশিগৃহকে লাগাতার 2.5 বছর ধরে নিজের আলোয় আলোকিত করে থাকে, অর্থাৎ 2.5 + 2.5 + 2.5 7.5 বছর ধরে শনি একটি রাশিগৃহকে নিজের প্রভাবে প্রভাবিত করে থাকে। এই কারণেই বলা হয় শনির 7.5। বর্তমানে শনি কুম্ভ রাশিগৃহে অবস্থান করছে, ফলে মকর, কুম্ভ এবং মীন এই 3টি রাশির জাতক জাতিকারা, 3টি রাশির রাশিগৃহকে শনি নিজের প্রভাবে প্রভাবিত করছে। এই জন্যই এই 3টে রাশির শনির 7.5 চলছে। এই সময় আপনি যদি সততার সাথে না থাকেন, যদি অসততা, অধর্ম, তঞ্চকতার পথে এগিয়ে যান এবং সেই সঙ্গে ব্যভিচারের পথ অনুসরণ করেন, তাহলে শনি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে পিটিয়ে নানা রকম কষ্ট দিয়ে নিজের মনের মতন তৈরি করে নেওয়ার চেষ্টা করবে এবং আপনি বাধ্য হবেন সত্যের পথ অনুসরণ করতে। যদি
সত্য ধর্মের পথ অনুসরণ না করেন তাহলে অবশ্যই সুখ শান্তিতে ব্যাঘ্র ঘটবে। কিন্তু যদি আপনি সত্য ধর্মের পথ অনুসরণ করেন তাহলে সুখ শান্তিতে দিন যাপন করবেন। অন্যথায় নানা অশান্তি দারিদ্রতায় ডুবে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। হিন্দিতে একটি প্রবাদ আছে, সানি জব দেতা হয় তব ছপ্পর ফাড় কে দেতা হয় আর জব লেতা হয় তব ঘর তোড় কে লেতা হয়। অর্থাৎ শনি এই মুহূর্তে, শনির সাড়ে আপনি মানুষ বা আপনি শারীরিক এবং মানসিক সেই সঙ্গে আর্থিক কষ্টে ভুগছেন, এ কথাও সত্যি। মানুষ যত গরিব হবে ততই তার মনের মধ্যে তঞ্চকতা অসততা বৃদ্ধি পাবে এবং অর্থের জন্য সে নানাভাবে মিথ্যা বলবে এবং মানুষ ঠকিয়ে উপার্জনের চেষ্টা করবে। আর এই সমস্ত মানুষগুলোকে শনি ঠিক কর্মকারের মতোই জ্বালিয়ে পুড়িয়ে পিটিয়ে ঝলসে নিজের মনের মতন গড়ে তোলবার চেষ্টা করে। এটাই আমাদের কাছে অসহ্যকর বলে মনে হয়। আর এই সুযোগেই অজ্ঞ অশিক্ষিত তঞ্চক জ্যোতিষতান্ত্রিক রূপী কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে পাথর কবচ ইত্যাদি বিক্রি করে থাকে এবং সেই সঙ্গে তাদেরকে আর্থিক দৈন্যতার দিকে এগিয়ে দেয়। আবার বলছি বন্ধু, শনির সাড়ে ভয় পাবেন না। বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের শরণাপন্ন হন, তিনি নিশ্চয়ই আপনাকে সঠিক পরামর্শ দেবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো যে আপনি সঠিক বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞ বা তান্ত্রিক আচার্যকে কি করে চিনবেন? কিচ্ছু না, কোনো মানুষের সাথে যোগাযোগ করুন, তার কাছে যান, 10 মিনিট তার সাথে কথা বলুন, আপনি তাহলেই বুঝতে পারবেন তিনি একজন ব্যবসায়ী নাকি সমাজ কল্যাণকারী কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞ। বন্ধু, এই মুহূর্তে অন্য গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণেও কিন্তু আপনি নানাভাবে অশান্তির মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। একদিন চলে আসুন, অবশ্যই বলে দেবো, এবং এর থেকে মুক্তির আরো অনেকগুলি উপায় আছে। যাই হোক, ভ্রাতা ভগ্নী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সাথে সুমধুর সম্পর্ক এবং এই সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। শুধু তাই নয়, যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি সম্ভাবনা প্রবল। আগামী 4 ফেব্রুয়ারি 2025 থেকে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। এই মুহূর্তে বাণিজ্যে উন্নতি ঘটলেও আর্থিক উন্নতি সহ ভাগ্যোদয়ের সম্ভাবনা আগামী 7 জুন 2025 পর। বছরের শুরুতে নতুন কর্মসংস্থান এবং পদোন্নতিতে সামান্য বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025 পর নতুন কর্মসংস্থান এবং কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির পদোন্নতির সম্ভাবনা প্রবল। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনার বেল আইকন বাজান না, যার জন্য, এবং লাইকও দেন না, যার জন্য সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে নোটিফিকেশন পাঠায় না। বন্ধু, আমরা কিন্তু কোনো ব্যক্তির কাছে ইউটিউব প্রোগ্রাম পাঠাই না, আমরা ইউটিউবে ছেড়ে দিই। আমরা ইউটিউবারটা ভিডিও করে পাবলিশ করে দিই, তারপর ইউটিউব কোম্পানি আপনাদের কাছে সেই ভিডিওগুলো পাঠায়। তাই আপনি যদি দেখবার সাথে সাথে লাইক না দেন, যদি বেল আইকন না বাজান, তাহলে ইউটিউব কোম্পানি মনে করে আনফর্চুনেটলি আপনার কাছে চলে গেছিল এবং সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে ভিডিওটা পাঠায় না। তাই সেকেন্ড টাইম দেখবার জন্যে আপনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, সে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকনটা বাজাবার সঙ্গে সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে নিন। কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে সম্প্রচারিত 1200 ভিডিওর মধ্যে 1200 জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এই 1200 ভিডিওর মধ্যে 1200-এর বেশি ভিডিও হয়ে গেছে। আপনার প্রয়োজনের ভিডিওটা আপনি খুঁজে নিন আমার চ্যানেলে ঢুকে। এখানে কি নেই, কাউকে বশীকরণ করবে আছে, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কি করে ভালো হবে, তার প্রতিকার কি, আর্থিক সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, আরো নানা সমস্যা, যত বলুন ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। তাই আপনি প্রয়োজনে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন এবং তারপর
আপনি আমার গ্যালারিতে ঢুকে যান, সেখানে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। যদি বুঝতে না পারেন আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। সেই অনুযায়ী চলুন বন্ধু। আমি বলছি জীবনে সফলতা পাবেন, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। শনির সাড়ে থেকে কোনো রকমভাবে ভয় পাবেন না। আমি বলছি আপনি প্রয়োজনে একদিন আমার কাছে আসুন, আমি আপনাকে বলে দেবো কি কি করতে হয়। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে কথাগুলো বললাম একটাও মন গড়া কথা বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনার সামনে উপস্থাপন করলাম। বিশেষ প্রয়োজনে আপনি আমার সাথে ফোন করতে পারেন, জানতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন। যাই হোক, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তারা একখণ্ড রক্তপ্রবাল এবং পিত পোকরাজ ধারণ করতে পারেন। রত্নের পরিমাণ বলতে পারলাম না, কারণ রত্নের পরিমাণ বলতে গেলে আপনার ব্যক্তিগত রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলতে হবে। ঠিক ডাক্তারের মতন কম পাওয়ারের ওষুধ দিলে আপনার কাজ করবে না, বেশি পাওয়ারের ওষুধ দিলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, রিয়াকশন হয়ে যেতে পারে। তাই পরিমাণটা বলতে পারলাম না। বিশেষ প্রয়োজনে ফোন করে একদিন চলে আসুন, অবশ্যই বলে দেব। যাই হোক, 2025 আপনার জীবনে নতুন সূর্য উঠুক, নতুন সূর্যোদয় হোক, সমস্ত ক্ষেত্রে সফল হন, ধন ঐশ্বর্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। জয় মা।